চলুন আজকে আপনাদেরকে একদম খুব কাছ থেকে দেখিয়ে দিই কিভাবে ট্রেনের ইঞ্জিন লাগানো হয়। লেটস এনজয়। প্রিয় দর্শক বন্ধুরা, আমরা সকাল 6:16 সিলেট থেকে কালনী এক্সপ্রেসে রওনা দিই শায়েস্তাগঞ্জের উদ্দেশ্যে। তো ট্রেনটা আসতেছিল, হঠাৎ করে শমশেরনগরে এসে ট্রেনটা থমকে যায়। কী ব্যাপার? হঠাৎ করে দেখলাম যে সবাই ট্রেন থেকে নামতেছে। তো আমিও সামনে গিয়ে দেখলাম যে আমাদের ট্রেনের যে ইঞ্জিনটা, সেই ইঞ্জিনটা আমাদের বগি থেকে ছেড়ে এটা চলে যাচ্ছে। বললাম যে কী হয়েছে ঘটনা? তো বলল যে সামনে একটা ট্রেন, ওই ট্রেনের ইঞ্জিন ডাউন হয়ে গেছে, ওই ট্রেনটাকে সরিয়ে দেওয়ার জন্য এই ট্রেনটাকে নিয়ে যাওয়া হচ্ছে। তো তারপরে আমাদের এই ট্রেনের ইঞ্জিনটা ওই দিকে গেল, যাওয়ার পরে প্রায় 1 ঘন্টার উপরে সময় লাগলো ওইটাকে দিয়ে আসতে। তারপরে এই ট্রেনটা পুনরায় আবার ঘুরে আসলো। ঘুরে আসার পর ভাবলাম যে আমি ঠিক আছে, তাহলে কীভাবে ইঞ্জিনটা লাগানো হয় এই দৃশ্যটা একটু নিজে দেখি এবং আপনাদেরকে দেখাই। এবং খুব কাছ থেকে এই প্রথম আসলে ট্রেনের ইঞ্জিন কিভাবে লাগানো হয় এটা দেখলাম। এখানে মোটামুটি বেশ একটা শারীরিক শক্তির প্রয়োজন আছে। এখানে 2 জন লোক কাজ করতেছে। আসলে আমরা যারা ট্রেনে চড়ি অনেকেই দেখি, ভাবি, অনেকেই জানিও না যে কী পরিমাণ পরিশ্রমের কাজ আসলে এগুলোতে আছে। আর একটা এত বড় একটা ট্রেনকে টেনে নিয়ে যায় একটা ইঞ্জিন, কী পরিমাণ শক্তির খেলা এখানে হয়, এটা আসলে জাস্ট অবিশ্বাস্য। তো এই প্রথমবার আসলে আমি ট্রেনের ইঞ্জিন কিভাবে একটা আরেকটার সঙ্গে সংযুক্ত করা হয় এটা দেখলাম। আমার কাছে বেশ ভালোই লাগলো, তাই ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করি। তো মুরব্বির কাজ আসলে দেখিয়ে দেওয়া। মুরব্বি ওই ব্যক্তিটাকে দেখিয়ে দিচ্ছেন আর উনি কাজ করতেছেন। তবে মুরব্বিও বেশ এনার্জেটিক এবং বেশ দক্ষ মানুষ, এটা আমরা দেখতে পাচ্ছি। তো উনিও লাগানোর চেষ্টা করতেছেন আসলে। আবার উপর দিক থেকে আরেকজনে ইনস্ট্রাকশন দিচ্ছেন যে এইভাবে না ওইভাবে। আসলে এটা একটা বিশাল একটা প্রসেসিং, একটা বাবা যায় এই একটা জিনিস এত বড় ট্রেনটাকে টেনে নিয়ে যায়, এটা আসলে এই যে আবার এদিকে, হ্যাঁ এখন মুরব্বী এদিকে এটাকে ঠেলতেছেন। সুন্দর ওই জিনিসটা, ভালোই লাগছে, খারাপ না। জীবনে প্রথমবার এটা দেখলাম, মোটামুটি ভালোই লাগলো। অনেক সময় দেখতাম ফেসবুকে, ইউটিউবে বা অনেকের পিসের মধ্যে, কিন্তু এই প্রথমবার শমশেরনগরে মানে সুযোগ হলো এত কাছ থেকে এইভাবে ট্রেন ঠিক করা বা ট্রেন লাগানোর যে বিষয়টা, একটা বগির সঙ্গে আরেকটা বগি, এটা দেখলাম। এটাও একটা শিল্প, এটা একটা দক্ষতার বিষয়। এখানে আসলে যদিও ওনারা যেভাবে এটাকে লাগাচ্ছেন, হয়তো এর জন্য আর একটু ভারী কোনো যন্ত্রের প্রয়োজন ছিল, কিন্তু ওনারা তত ভারী যন্ত্র কেন ব্যবহার করছেন না, মোটামুটি লাগিয়ে ফেলতেছেন। দেখলাম, ভালোই লাগলো। আর আমরাও আসলে ওদের অপেক্ষায় ছিলাম যে কতক্ষণ লাগাবে আর আমরা কতক্ষণ এখান থেকে যাব। তবে একটা বিষয় আপনাদের সঙ্গে শেয়ার না করে হচ্ছে না, শ্রীমঙ্গলটার আশেপাশে যখন থাকি ট্রেনে, তখন হিজড়াদের যে একটু উপদ্রব ছিল, এটা একদম জঘন্য মাত্রা একটু উপদ্রব, মানে মেজাজ পুরো গরম হয়ে গেছিলো। আমি যেদিন যাই সেদিন আমি বলছিলাম যে, মানে তারা যখন এসে আমাদের কাছাকাছি করতেছে টাকার জন্য, আমি তাদেরকে বললাম যে দেখেন আমরা হাসপাতালে যাচ্ছি, আমাদের রুগী আইসিইউতে ভর্তি, আমাদেরকে এখন জ্বালায়েন না। তো এই কথা বলার পর যখন টাকা দিচ্ছিলাম না, তখন আমাকে বলতেছে যা তুইও গিয়ে আইসিইউতে ভর্তিও। মানে এই যে বিষয়গুলা, এগুলা এত বাজে, হিজড়াদের মানে আচরণ এতটাই যাচ্ছে, তাই মাঝে মাঝে মেজাজ কিন্তু বিগড়ে যায়। মানে মন চায় যে চুলের মুঠি ধরে, গাঢ় ধরে ওই ট্রেনের মানে কি করতাম। তো যাই হোক, ভিতর থেকে লোকোমোটিভ মাস্টার এদিকে আসতেছেন, উনি হয়তো ট্রেন চালক মূলত। আমরা দেখতে পাচ্ছি শেষ পর্যায়ে লোকোমোটিভ মাস্টার এসে আরও কিছু ইনস্ট্রাকশন দিচ্ছেন এবং ওনার কথা মতো এই যে এটা প্রায় ফিনিশিং দেওয়া হয়ে গেল। এই যে উনি ইনস্ট্রাকশন দিচ্ছেন, কি বলতেছেন আমরা তেমন কিছু বুঝিও না। তো যাই হোক, শেষ পর্যন্ত লাগানো হয়ে গেল আর আমরাও প্রায় শেষ পথে চলে এলাম। তবে সিলেটের যে ট্রেনগুলো, সেই ট্রেনগুলোর খুব একটা ভালো জানি বলার সুযোগ নেই। কিছু একটা অংশ আছে যেগুলোতে ট্রেন মানে এতটা হেলে দুলে পড়ে, মানে এমন একটা অবস্থা হয় যায় বোঝা যায় হেলে দুলে পড়ে যাবে, যেখানে আসলে বেশ ভয় ছিল। এটা সম্ভবত শ্রীমঙ্গল পাহাড়ের আশেপাশে হবে আমার যতটুকু মনে পড়ে।
মানে ওই জায়গা ট্রেনের রাস্তাটা খুব একটা ভালো নয়, মনে হচ্ছে যে একটা সাইড নিয়ে পড়ে যাচ্ছে। এই জায়গাটাকে আমার কাছে একটু রিস্ক মনে হলো। যাই হোক, এখন প্রায় এটা শেষ লাগিয়ে ফেলা হয়েছে, এখন ট্রেন চলে যাবে। আর আমার বগি একদম ওই শেষ মাথায়, তো আমি আসলে একটু দূরে দূরে না গিয়ে তাড়াতাড়ি উঠে পড়লাম আর চলে গেলাম।